নির্বাচন কমিশনকে দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা মহিলা বিএলওর। মৃত বিএলওর নাম রিঙ্কু তরফদার, বয়স ৫৪ বছর। তিনি নদিয়ার চাপড়ার বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পার্শ্ব শিক্ষক ছিলেন। চাপড়া ২ নম্বর পঞ্চায়েতে ২০১ নম্বর বুথের বিএলও ছিলেন রিঙ্কু দেবী। কৃষ্ণনগর কোতোয়ালি থানার ষষ্ঠীতলায় থাকতেন। গতকাল রাতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ সকালে তার দেহ উদ্ধার হয় ঘর থেকে। পুলিশ সূত্রে খবর, তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে এবং তাতে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। ইতিমধ্যেই মৃত বিএলওর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। নদিয়া থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সাথে আমি সুদীপা। কেন বলতে উনি বিএলওর ডিউটি পেয়েছিলেন, কদিন ধরে একটু মানসিক চাপে ছিলেন। বিএলওর ডিউটিতে মানসিক চাপে ছিলেন। কীরকম চাপ দেওয়া হচ্ছিল? কীরকম চাপ বলতে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করতো না। ওই বলতো যে আমি চাকরি ছেড়ে দেবো, আমি চাকরি করবো না, ভালো লাগছে না। কোনো সময় হয়তো বলছি যে ফটো লাগবে, কোনো সময় ফটো মারতে হবে না, এইসব। উনি কোন স্কুলে টিচার ছিলেন? উনি বাঙালি স্বামী বিবেকানন্দ স্কুলের। কোথায় থাকতেন? পার্শ্ব শিক্ষক ছিলেন। কোথায় থাকতেন? কৃষ্ণনগর ষষ্ঠীতলা বাড়িতে। আচ্ছা, উনি কখন আত্মহত্যা করেন? ভোরের দিকেই হবে ওটা। মানে কীভাবে জানতে পারলেন বিষয়? আমরা জানতে পারলাম, আমার দাদা আমাকে ফোন করলো যে ভাই বৌদি আর নেই। বাড়ি থেকে আমি চাপড়া থেকে আসতে আসতে বাড়ি থেকে কে থাকতো? বাড়িতে বৌদি আর দাদা থাকতো। কীভাবে হলো মানে বিষয়টা রাতের ব্যাপারটা বলুন। হ্যাঁ, আত্মহত্যা যখন করলেন দাদা দেখেননি? না, দাদা তো ঘুমিয়েছিল। দুজনে একসঙ্গে ছিল, কখন উঠে চলে গিয়েছে দাদার কাছ থেকে। দাদা তারপরে খোঁজাখুঁজি করছে, কোথাও পাচ্ছে না, তখন দেখছে ঘরের মধ্যে ঝুলছে। আগামী কয়েকদিনের মধ্যে মানে গত কয়েকদিনের মধ্যে কোনো রকম নির্বাচন কমিশন সংক্রান্ত বা ধরুন কোনো সেটা তো আমরা জানি না, সেটা আমি বলতে পারবো। সুইসাইড নোটে কী লেখা আছে? সুইসাইড নোট পেয়েছি কিনা সেটাও আমি জানি না, সেটা প্রশাসন বলতে পারবে, কেন প্রশাসন নামিয়েছে, প্রশাসন বলতে পারবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ তরফদার।